যেই কাজ চলছে এটা অবশ্যই 100% হক। যারা ভুল পথে চলে, সাদকে অনুসরণ করে এতাতি হয়েছে, তারা অবশ্যই গুমরা, অবশ্যই গুমরা, অবশ্যই গুমরা। তওবা করে নতুন করে মুসলমান হতে হবে আপনাদেরকে। স্পষ্ট কথা বলছি, ভারতের ইন্ধনে টুঙ্গি ময়দানে যে হামলা করেছে, এই হামলার বিচার বাংলাদেশে অবশ্যই করতে হবে। এটা স্বজ্ঞানে করেছে। তাবলিগের উসুল হচ্ছে ছোট্ট একটা, কে আজকে তালিম করবে এটাও মাশরার মাধ্যমে করা হয়, কে বাজার করবে এটাও মাশরার মাধ্যমে করা হয়। এই ছোট্ট কাজ যদি মাশরার মাধ্যমে করা হয়, আর আপনারা ইস্তেনার ময়দানে ঢুকে যেই সাথীরা কাজ করতেছে, রাতে ঘুমিয়েছিল, ওই সাথীদের বুকের উপরে ছুরি ঢুকায়া এ পাশ দিয়ে ঢুকায়া ও পাশ দিয়ে বের করে তাকে হত্যা করবেন, এটাকে আপনারা পরামর্শ ছাড়া করছেন? যদি পরামর্শ ছাড়া করেন তাহলে আপনারা এই তাবলীগ বন্ধ করেন। আর যদি পরামর্শ করেই করে থাকেন তাহলে অবশ্যই আপনার সংগঠন, আপনার এতাতি জামাত সন্ত্রাসীদের জামাত, এই জামাত বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। মানুষ খুন করার পরে তাদের তাবলীগ করার কোনো অধিকার নাই, তাদেরকে বাংলাদেশে বন্ধ করতে হবে। যদি তারা তওবা করে ফিরে না আসে, কোন মসজিদে তাদের কোনো আমল করতে দেওয়া যাবে না, কোনো আমল করতে দেওয়া যাবে না। ওদেরকে বিচার করে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এ ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। কোন মসজিদে সন্ত্রাসী সাত গ্রুপের কোনো কার্যক্রম চলবে না, সাত গ্রুপের কোনো জামাত ঢুকতে দিবেন না। যেই সমস্ত সাথী মহল্লায় আছে, আপনারা গিয়া তাদেরকে রাতের অন্ধকারে মারবেন। কি মারবেন? হাতে পায়ে ধরে হলো বুঝায়া বুঝায়া সঠিক পথে আনবেন। এটা আপনাদের ইমানের দায়িত্ব। ঠিক আছে তো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা।